আসসালামু আলাইকুম গাইজ। আমি ভাবতেও পারি নাই যে হঠাৎ এইরকম হয়ে যাবে আমার সাথে। কারণ কেন বলছি, হঠাৎ একটি মেয়ে আমাকে মেসেজ দিয়ে বলে, ভাইয়া আপনার সাথে কিছু কথা আছে। তো আমি তো সেইভাবে কারো মেসেজ দেখি না। তো সে অনেক আবেগ দিয়ে বললো কথাগুলা, যেগুলা কষ্ট লেগেছিল। তো আমি যখন কলটা ধরলাম তার, তো ভাই আমি শুনে অবাক হয়ে গেছি মেয়েটার কথা শুনে। তো আমার অনেক কষ্ট লেগেছে, যেগুলা শুনলে আপনারাও কষ্ট পাবেন। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর ভাই আমি হাসতেছিলাম, মানে আমি জানি না কেন হাসতেছিলাম তার কথা শুনে। তো তার কথা শুনলে বুঝতে পারবেন সে কিভাবে কেঁদে দিয়েছিল। মানে না কাঁদলেও কিন্তু তার মনের একটা ব্যথা, মানে সে মন থেকেই বলতেছিল সব কথাগুলা। তো তারপরে তার কথাগুলা শুনলাম, শুনে অনেক কষ্ট লাগলো। তো জানি না আমার সাথে কেন এমন হলো, আর আমিও কিছু মিল পেয়েছিলাম। তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, আর একটা লাইক দিয়ে দিবেন। কারণ বুঝতেই পারছেন আমার কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আপনাদের ভালোবাসা পেলে আমি আরো অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মানে ফেসবুক পেজ আমার খুলে কি টিকটক করবেন? ফেসবুক পেজ খুলে কি করবেন? ব্লগ ভিডিও বানাবো। আমার টিকটক আইডি ছিল, ওখানে 70,000 ফলোয়ার ছিল আমার। দিয়ে তখন আমি ফোন রিসেট মারছি, দিয়ে আইডির নাম্বার ভুলে গিয়েছিলাম, তাই আমি আর আইডিটা নিয়ে আসতে পারছি না, আমার টিকটক আইডিটা নিয়ে আসতে পারছি না। আপনি কান্না করছেন এটা নাকি? না, এত কষ্ট করে টিকটক বানিয়েছিলাম, এতগুলা ফলোয়ার হয়েছে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের মধ্যে। আমারই সবচাইতে ফলোয়ার বেশি ছিল, তো কষ্ট হবে না? দুঃখজনক একটা বিষয়। তো আপনি কি টাকা পাইতেন নাকি পেজ থেকে? আমি কখনো ওভাবে আমি করিনি, এত কি যে টাকা আমি কখনো চেক করিনি। আমি তো ভুল ফোন হ্যাং হয়ে যেত, তো আমি খালি রিসার্চ যে আবার তো সবকিছু চলে আসবে, এরকম আগেও মারতাম প্লাস ফেসবুকের সাথে সাথে প্লাস তো এবার কার আসেনি। আপনার কন্টাক্ট নাম্বার কি জি জি। কন্টাক্ট নাম্বার পার্সোনাল নাম্বার কি এটা? এটাই আমার পার্সোনাল নম্বর। আর এইটা বন্ধ আছে আপাতত, কারণ অনেকজন কল দেয়, তো এর জন্য মানে কলটাও ধরতে পারি না, এর জন্য আমি বন্ধ তো করে রেখেছি। আমি তো আদর্শ, আমি তো সবার মতো না। আপনি তাহলে পার্সোনাল নাম্বার দিলেন না কেন? আপনি এই নাম্বার পাবলিক নাম্বার দিচ্ছেন কেন? না, আমি বলি এটাই আমার পার্সোনাল নম্বর। হ্যাঁ, এটাই আমার পার্সোনাল নম্বর, কিন্তু বন্ধ আছে আপাতত, বন্ধ করে রেখেছি। এটাই আমার পার্সোনাল নম্বর, আপাতত ওইভাবে ইউজ করি না, তো সময় হলে করব। আপনি ভিডিও ছাড়েন নাকি? আরে ভিডিও ছেড়ে কি করব? এখন একটা মনে করেন যে বুঝছেন না, এখন এই জামানার মানুষ খালি, আমি তো মনে করেন ফানি ভিডিও সব তৈরি করতে পারি, সব অল। শোনেন শোনেন, একটা কথা শোনেন। একটা ঢাকা ছেলের সাথে আমি আপনার মতনই, ও ও ওর সাথে পরিচয় হওয়া, ও ছোট বোন, ও ছোট ভাইয়ের মতো 8-9-এ পড়ে। হুম। তো ওর 5 লাখ ফলোয়ার। তো ও আমাকে ও ফেস থেকে টাকা পায়। তো আমাকে কিন্তু শিখিয়ে দেয়, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে শিখিয়ে দেয়। তো আমার মাথায় কাজ করে না, আমি শিখিয়ে দেয় তারপরে ভুলে যাই। তো ও আমাকে বলে যে কাশপিয়া জানো, আমি 2 বছর এই ক্যারিয়ার করতে আমাকে 2 বছর লেগেছে, তারপরে আমি এখানে আসতে মাত্র 2 পেরেছি। বছর? মাত্র 2 বছর? তো এটা তো আপনার সামান্য একটা 2 বছর। আমি 4-5 বছর এগুলা মানে কাজ করছি। আর আমার মতো মানে নাই এখন চাঁপাইনবাবগঞ্জে, আমি যা মনে করি যে এডিটিং এত স্মুথ। আমি খারাপ কিছু ছাড়ি না, মানে আমার অনেক ভিডিও আছে যেগুলো তৈরি করে রেখে দিই, কিন্তু আমার ছাড়ার সময় নাই, কারণ তো খারাপ লাগে নিজেকে। ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, কেন? আমার ভালো লাগে না খারাপ কিছু ছাড়তে। ল্যাথপ্যাথ করে প্রতিবন্ধীদের মতো। এটাই তো আমার খুব খারাপ লাগে যে প্রতিবন্ধী একটা তো টিকটক প্ল্যাটফর্ম, সেখানে ভালো কিছু না দিলে তো আরো মানুষই করবে।
এর জন্য। আর সবার মতো আমি না, মনে করেন যে ভয়েস কিং এর মতো। আরেকটা কথা হচ্ছে, আপনি যখন একটা ফেসবুক পেজ খুলবেন, তো আপনার টাকা মানে টাকা পাচ্ছেন বা পাবেন একটা পরের হিসাব। তো টাকাটা আসবে কোত্থেকে? আপনার কি অ্যাকাউন্টে আসবে? এইগুলা অনেক মানে জানতে হবে। কথা হচ্ছে যে এইগুলা মনিটাইজেশন অন করতে হবে, তারপরে সবকিছু করা লাগবে। আপনি টাকা একবারও তোলেন নাই? না, একবারও তুলি নাই। তো আপনি ওখানে জিমেল নাম্বার দেন নাই? আমি সবকিছু দিয়ে রেখেছি, আপাতত মনিটাইজেশন অন হয় নাই, কারণ পেজটা কিছুদিন আগে খুললাম, তারপরে ইউজ করে নিয়েছি। ওটা ওটা আগে আসবে, তারপর আপনি টাকা পাবেন, তাই না? হ্যাঁ। ওটা কতদিন পরে আসে? ফলোয়ারের উপর কি ভিত্তি করে আসে? মানে এটা ওয়াচ টাইম হিসাবে, আর ফলোয়ার পাশে আর ফলোয়ার লাগে, আর ওয়াচ টাইম লাগে 60,000 ঘন্টা। তাহলে টাকা পাবেন? আর আমার ইউটিউব চ্যানেলে প্রায় 17,000 না 17,500 সাবস্ক্রাইব আছে। তো এইখান থেকে মনে করেন মনিটাইজেশন অন হবে কিছুদিনের ভিতরে। কিন্তু কথা হচ্ছে ব্লগ ভিডিও লাগবে। আর আমি এই যে কিছু মানে এই যে আমার ফেক পেজ থেকে অনেক কিছু ছাড়ছে, আজে বাজে জিনিস ছাড়ছে আমাকে নিয়ে, মেয়ে নিয়ে, এই সে হ্যান ত্যান, মানে নামটা বদনাম করার জন্য। তো ভাই মেয়ের মানে আমি তো মেয়ের সাথে কথাই বলি না। এই যে এখন মনে করেন আপনার সাথে যদি একটা পিক তুলি ভাই, ওইটাকে যে কি করবে আল্লাহ জানে। আমার মানে ফেকই দিয়া, আইডি দিয়া, অবাক মানে দুর্নাম সমালোচনায় আনছে আমার। করেন আছি, করেন আছি। এটা ছেড়ে দেন, আপনার কোনটা ভালো লাগে হিংসা করবে। আপনি যখন খারাপ খাবেন মানুষ হাসবে, তো আপনার যেটা মনে লাগে, যেটা ঠিক মনে হয় আপনি সেটাই করেন। মানুষ কি বলতে ছেড়ে দেন, মানুষ সমালোচনা করবেই, বুঝছেন? আপনি খারাপ কাজ করলে মানুষ এটা নিয়েও সমালোচনা করবে, ভালো করলো মানুষ এটা নিয়ে হিংসুটি করবে। তো মানুষ কি বলছে এটা বাদ দেন, নিজে আগিয়ে যান, সামনে জীবনে কিছু করেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিকই। কেননা যে এই পৃথিবীটা বড় স্বার্থপর, বুঝছেন? টাকা যার আছে তার দাম আছে, টাকা নাই তার কিছুই নাই। টাকা থাকলে আপনি বাবা মায়ের ভালো ছেলে হবেন, টাকা না থাকলে কাউরি কাছে দাম পাবেন না। তো আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখলেন তো মেয়েটার কথা, আর আমি হাসতে হাসতে পুরোই শেষ। তো যাই হোক, আমার কিন্তু মনিটাইজেশন খুব তাড়াতাড়ি অন হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখেছেন কিনা আমি জানি না, আই ডোন্ট নো। তো তাড়াতাড়ি ভিডিওটা নাকি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর হ্যাঁ, ভালোবাসা নিয়েন। আমি টিকটকে কিন্তু ভিডিও ছাড়ি না, শুধু ইউটিউবে কাজ করব, ফেসবুক পেজে কাজ করব। ফেসবুক পেজের নাম হচ্ছে ইটস আহাদ অন ফায়ার। তো যাই হোক, ওইটাতে ফলো দিয়ে দিন, আর ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়ালদের কেটে দিব লেজ। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।